আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন আশা করি। চলে আসলাম অনেকদিন পর ঠান্ডা ঠান্ডা ব্লগ নিয়ে, কি বলেন? একেবারে ঠান্ডা, মানে কুয়াশার দিকটা দেখেন কতটা কুয়াশা পড়ছে। আর এই সময়ে বাইক রাইড করাটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বিষয় আছে কুয়াশার মধ্যে। আমরা অনেকেই বাইক রাইড করি কুয়াশার মধ্যে, তার ভিতরে যেটা হইতাছে, এটার যেই হেডলাইট, মানে আমরা যেটা বলি একটা ভালো পাওয়ারফুল যদি হেডলাইট না ইনস্টল করা হয় বাইকটার মধ্যে, তাহলে দেখা গেছে কুয়াশার মধ্যে বাইক রাইড করাটা খুবই খুবই একটা বিপজ্জনক হইতে পারে, বিশেষ করে রাত্রের বেলা। দিনের বেলা কোনো প্রয়োজন নেই হেডলাইটের, আর দিনের বেলা হেডলাইট লাগে না। আমার আল্লাহ যে আলো দিছে দিনের বেলা, এটাই অনেক। আর তিনি রাত দিছে রাতের মতো করেই। তো আসলে রাতের জিনিসটা যদি একটু আপনারা খেয়াল টেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে অনেক সময় কুয়াশা পড়ে। কুয়াশা কিন্তু সবসময় পড়ে না, বেশিরভাগ সময় শীতের সময় কুয়াশা পড়ে। তার ভিতরে অনেকে ফগ লাইট ইউজ করে, অনেকেই নর্মাল যেসব লাইটগুলো আছে এগুলো ইউজ করে। তো যারা দূরে রাইড করেন তাদের ক্ষেত্রে হচ্ছে ফগ লাইট টগ লাইট ব্যাপার স্যাপার। তবে এখন যেটা হইতেছে, কুয়াশার মধ্যে যদি আপনারা রাইড করেন বা বাইক নিয়ে বের হন, বেশিরভাগ ক্ষেত্রে বাইকারদের জন্য কুয়াশা বা শীত গরম নেই। যারা কন্টিনিউ বাইক নিয়ে চলাফেরা করেন তাদের জন্য কোনো কুয়াশা বা গরম ঠান্ডা নাই। বাইক হইতেছে তাদের একটা সঙ্গী। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো, ছোটোখাটো একটা কথা, অতি সাবধানতার সাথে আপনারা বাইক রাইড করবেন। কারণ একটি দুর্ঘটনা ঘটলে কিন্তু কিছু বলা যায় না। কারণ কুয়াশার মধ্যে ওই যে মামাতে যেই অবস্থাটা হয়েছিল, সেটা হইতেছে এই 10টা বাস একসাথে, মানে একটার পর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো দেখছেনই আপনারা, আমি অলরেডি এটা একটা ব্লগ করছিলাম। কিন্তু তারপরে যে এটা শেয়ার করলাম, সেটা হইতেছে বাইকের সাথে, মানে বাইকের পিছন দিক থেকে এক বাস চালায় একেবারে, মানে কী অবস্থা, একটা এমন একটা ঘটনা ঘটাইছে, মানে ওর একটা অনেকটা দুঃখজনক। একজনের বাচ্চা, স্ত্রী সহ, মানে শেষ। খুবই একটা মর্মান্তিক ঘটনা। একটি সিসি ফুটেজ এটা দেখানো হয়েছিল, একেবারে খালি রাস্তা। ও ইচ্ছে করলে পারতো সাইড করতো, ওরা ধরাইছে, ধরালে কী হবে, কিন্তু জীবনটা তার পাইব না। তো যেই সকল বাইকার আছেন, খুব সাবধানতার সাথে ভাই, বা অন্তত বাস আলাদা থেকে একটু সাবধানে থাকবেন। আমি চেষ্টা করি থাকার লেগা, কিন্তু অনেক সময় পারা যায়, অনেক সময় পারা যায় না। তো যাই হোক, সব কিছু মিলেই আমাদের জীবন চলাফেরা করা লাগে। তো এটা হইতেছে নিত্যদিনের একটা জীবন, মানে অনেক সময় অনেকটা কিছু ঘটনা ঘটে যায়। তো শীতের মধ্যে যেমন একটা বাইকে রাইডের মজা আছে, যেমন একটা কিছু নাই, আরামসে রাইড করা যায়। কিন্তু শীতের দিনে সেফটিটা একটু বেশিই লাগে। আর বাইকের শীতের সময় দেখবেন সাউন্ডটা কিন্তু একটা স্মুথলি একটা সাউন্ড আসে, যেটা গরমের মধ্যে কিন্তু পাওয়া যায় না। যেহেতু ইঞ্জিনটা ঠান্ডা থাকে ওভারঅল, মানে যতই রাইড করবেন, বেশিরভাগ 70% ইঞ্জিনটাকে আর কি ঠান্ডা রাখার চেষ্টা করে। এমন না যেন ঠান্ডা পুরোপুরি হয়, তা না, কিন্তু ঠান্ডা রাখার চেষ্টা করে। তো আসলে সব কিছুই আমাদের কাছেই থাকে, আমরা চেষ্টা করি সব কিছু গুছিয়ে চলার জন্য। যারা বাইক রাইড করে সবসময় দেখবেন অনেকটা সেভে রাইড করার চেষ্টা করে। এটা আমি বলি, আপনি বলেন, যাই বলেন, যেই হোক। কিন্তু কিছু কিছু বাইকারদের জন্য অনেক বাইকারের বদনাম হয়। তো সেই দিকটাও কিন্তু আমাদের একটু নজর দেওয়া দরকার। কারণ তারা এমনভাবে রাইডিং করে, মানে রাইড করে বলার বাইরে, একবার বেহুদা, যেগুলা না, মানে না বলেই নয়, এগুলার আসলে কি বলবো, আর কিছু বলার নাই। তো আসলে আমি আপনাদের সাথে ছোট ছোট বিষয়গুলো নিয়ে শেয়ার করি, যেটা আমার মনে হয় যে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলে ভালো হয়। আর ব্লগগুলো আসলে ওরকম বড় করতে পারি না, কারণ এটার বড় কিছু দেখার নেই। মানুষ ছোটোখাটো জিনিসগুলো দেখবে, যত বড় ব্লগ এটা হচ্ছে আলাদা বিষয়। যেসব ব্লগগুলো বড় করার ইচ্ছা থাকে, ওগুলো হচ্ছে যেমন বাইকের কোনো একটা লঞ্চ হলে ওই সব জিনিসগুলো দেখালে একটু লং ব্লগ হয়। তাছাড়া আমি চেষ্টা করি বিভিন্ন দৃষ্টিকে একটু ঘুরে ফিরে আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকের ব্লগটা এখান থেকেই বিদায় নিই। পরবর্তী টাইমে আরেকটি ব্লগ নিয়ে আসবো আপনাদের সামনে, ইনশাল্লাহ। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সময় পেলে আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।